ভালো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা ফাইনালি আমি দেখে নিয়েছি। অ্যান্ড টিজারটা কালকে রিলিজ হয়েছিল, আমি কালকেই দেখে নিয়েছি, বাট কিছু রিজনের কারণে কালকে আমি ভিডিওটা বানাতে পারিনি। বাট ফাইনালি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কারণ এটা নিয়ে কথা বলা জরুরি। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা যদি আমি এক লাইনে রিভিউ করে, তাহলে আমি এটাই বলবো যে আমার এক কথায় জাস্ট কড়াক লেগেছে, জাস্ট মারাত্মক লেগেছে। কারণ এইবার বাইরের স্টেটের লোকেরাও দেখতে পারবে যে বাংলা ইন্ডাস্ট্রির ভেতরও ট্যালেন্ট কিন্তু ভরে ভরে আছে। বাংলা ইন্ডাস্ট্রির ভেতরও অনেক বড় বড় সুপারস্টার আছে, বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে অনেকজন ট্যালেন্টেড অ্যাক্টরসরা আছে। কারণ এই দ্য বেঙ্গল চ্যাপ্টারের ভেতর আমরা জিতকে দেখতে পাচ্ছি, প্রসেনজিৎকে দেখতে পাচ্ছি, আমরা পরমতকে দেখতে পাচ্ছি, আমরা শাশ্বতকে দেখতে পাচ্ছি, এন্ড এরা প্রত্যেকেই ট্যালেন্টেড অ্যাক্টর। সো এবার যারা নন বেঙ্গলি আছে তারাও জানতে পারবে যে বাঙালির ভেতর সত্যি ট্যালেন্ট আছে সবাইকে চমকে দেওয়ার মতো। ইয়েস, তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে জিদ্দা। এই টিজারের ভেতর জাস্ট মারাত্মক লেগেছে, জাস্ট মারাত্মক লেগেছে জিদ্দাকে। ওই যে কামনেস, ওই যে কুলনেস জিদ্দার ভেতর ভরে ভরে ছিল। অ্যান্ড টিজারের ভেতর একটা স্পেশালি শট ছিল জিদ্দার, যেখানে এরকম পিছন দিয়ে বন্দুকটা নেবে অ্যান্ড ক্যামেরার দিকে একেবারে তাকিয়ে আছে। তো ওইখানে তুমি যদি জিদ্দার চোখের দিকে নজর দাও, চোখ দিয়ে জিদ্দা সেখানে অ্যাক্টিং করে দিচ্ছে। ইয়েস, স্পষ্ট হয়ে যাচ্ছে ভাই কোনো একটা সিরিয়াস কাণ্ড হয়ে গেছে। অ্যান্ড জিদ্দা ভাই এবার ছাড়বে না, পুরো ফাটিয়ে দেবে। পুলিশের ড্রেসে ভাই যেরকম লাগছে জিদ্দাকে, ভাই চুমু, ভাই চুমু। ওই যে গোপ, তার সাথে একটা সিরিয়াসনেস একটা জিদ্দার ভেতর আছে, ওইটা জাস্ট কড়াক লেগেছে আমার। ইয়েস, হোল টিজারের ভেতর জিদ্দা টোটালি কড়াক ছিল। যারা জিদ ফ্যান্স আছে, ইভেন যারা ফ্যান্স নাও হয়ে থাকে, তাদের জন্য এটা একটা বড় উপলব্ধি। কারণ জিদ্দা অ্যাজ আ মেন ক্যারেক্টার, কোনো সাইড ক্যারেক্টার নয়, অ্যাজ আ মেন ক্যারেক্টার উনি এন্ট্রি নিয়েছেন বলিউডের ভেতর। ইয়েস, ওনাকে ছাড়া এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফিকা। আর তারপর যদি প্রসেনজিতের কথা বলি, তাহলে উনি এই মুভির ভিতরে একটা পলিটিক্যাল লিডার হয়েছেন, ওদের টিজার থেকে আমরা বুঝতে পারলাম। অ্যান্ড মেবি ওনারও একটা ব্যাক স্টোরি থাকবে এই গল্পের ভেতর। আর তার পাশাপাশি উনি একটা ইম্প্যাক্টফুল রোল করতে পারেন এই গল্পের ভেতর। আর তার পাশাপাশি যদি জিৎ ভার্সেস প্রসেনজিতের একটা অ্যাঙ্গেল দেখানো হয়, তাহলে জাস্ট ফেটে যাবে বস। মানে বাংলাতে তো আমরা কোনো এরকম ভাবিনি যে জিৎ ভার্সেস প্রসেনজিৎ হবে, বাট এইখানে যদি সেই জিনিসটা করে দেয় যে মন্ত্রী ভার্সেস পুলিশের একটা ফেস অফ দেখিয়ে দেয়, তাহলে ভাই হ্যাটস অফ নীরাজ পান্ডেকে। আর নীরাজ পান্ডে কিন্তু এই প্রজেক্টটা ডাইরেক্ট করছেন না, উনি জাস্ট স্টোরিটা লিখেছেন। বাট তারপর ওনার যে ভিন্টেজ স্টাইলটা আছে, তোমরা যদি ওনার মুভি দেখে থাকো তুমি বুঝতে পারবে আমি কোন স্টাইলটার কথা বলছি। ওনার সেই ভিন্টেজ স্টাইলটা কিন্তু এই টিজারের ভেতর প্রতিটা শটে ছিল। যে বড় স্কেলে শুট করেছে, সেটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে। ইয়েস, এন্ড প্রথমে একেবারে ওপেনিং শট থেকে শুরু করে একেবারে শেষ শট অবধি এই পুরো টিজারটা সে নিজের সাসপেন্সটাকে বজায় রেখে দেয়। প্রসেনজিতের পাশাপাশি কিন্তু আমরা এখানে মিঠুন চক্রবর্তী ছেলেকেও দেখতে পাচ্ছি, তার পাশাপাশি প্রমোদকেও দেখতে পাচ্ছি, শাশ্বত চ্যাটার্জিকেও দেখতে পাচ্ছি। তো স্টার কাস্ট টোটালি ফারু। এন্ড তার পাশাপাশি আরো কিছু অচেনা মুখ আছে যাদের কাজ আমি দেখিনি, আমি তাদেরকে চিনি না। তো তাদের নিয়ে আমি কিছু মন্তব্য করবো যখন এটা রিলিজ পাবে, তখন দেখবো অ্যান্ড দেখে বলবো যে ওরা কেমন পারফরমেন্স দিয়েছে এই প্রজেক্টের ভেতর। এক কথায় আমি তো সুপার এক্সাইটেড ভাই এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা দেখার জন্য। আর যখন ট্রেলার আসবে তখন আমরা আরো জিনিস জানতে পারবো এই প্রজেক্টটার ব্যাপারে। বাকি এটা জেনে খুবই ভালো লাগছে যে এখন বাইরের স্টেটেও বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে চর্চা হবে, যেটা আমরা চাই, যে অ্যাকচুয়ালি একটা সুযোগ। অ্যান্ড এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে একটা সুযোগ। ইয়েস, বাংলা ইন্ডাস্ট্রিও যে কারোর থেকে পিছিয়ে নেই সেটা দেখানোর একটা সুযোগ। ওকে, সো আমি তো টোটালি এক্সাইটেড। তোমাদের কেমন লাগলো এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের এই টিজারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড নেটফ্লিক্সে যতগুলো বেস্ট সিরিজ আসবে তার ভেতর এটা একটা অন্যতম সিরিজ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, সো দেখা যাক এবার ট্রেলারটার জন্য ওয়েট করা যাক। বাকি তোমার কেমন লাগলো এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আমি আরো একটা খাকি নিয়ে কথা বলেছি, আই মিন শাহিদ কাপুরের দেবা নিয়ে কথা বলেছি, কারণ ওখানেও শাহিদ কাপুর যেহেতু পুলিশ। সো তুমি যাও গিয়ে আমার সেই দেবা রিভিউটা চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।